নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 2রা সেপ্টেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, ফের আবহাওয়ার বদল আসতে চলেছে বলে জানালো হাওয়া দপ্তর। টানা 7 দিন বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। থেকে দুর্যোগ থামার লক্ষণ নেই গুজরাটে। আজ সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 6 থেকে 8 ফুট পর্যন্ত জলে ভাসছে বরোদা। এদিকে প্লাবিত তেলেঙ্গানাও, ধসে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। মৃত এই মুহূর্তে 8। তাই আজ পশ্চিমবাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, আদৌ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন, কোথায় থাকতে পারে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাদের জানানোর চেষ্টা করব। জানাবো বন্যা কবলিত রাজ্যগুলির অবস্থা এই মুহূর্তে কেমন, তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ষা শুরুর প্রথম দিকে চাতকের দশা হলেও আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী 24 ঘন্টায় তা আর শক্তি হারাতে পারে বলে বলা হয়েছে। তাই আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বেশ কয়েকটি জেলা। তবে এই বৃষ্টিপাত লোকাল মেঘের কারণে হতে পারে বলে বলা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টিপাত হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। আপাতত কয়েকদিন স্থানীয় মেঘের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে হবে না বলে বলা হয়েছে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও বৃষ্টি, আবার কোথাও হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে বলা হয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে আগামী 5 থেকে 7 দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গতকাল রাতভর উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। আজ সোমবারও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, তার সঙ্গে কুচবিহার এবং আলিপুরদুয়ারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও জোরালো বৃষ্টিপাত এই মুহূর্তে উত্তরবঙ্গেও নেই। তাই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে আগামী 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে আবারও নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে মৌসুম ভবন দাবি করছে বন্যা পরিস্থিতিতে এমনিতে নাজেহাল গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল, তার উপর দোসর হয়েছিল ঘূর্ণিঝড় আসনা। ফলে বন্যা পরিস্থিতিকে আরো ঘোরতর করে তোলে। ঘূর্ণিঝড় চলে গেলেও তার প্রভাবে গত 2 দিন ধরে বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জলস্তর আবার নতুন করে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানেই আশঙ্কা কাটেনি, বরং সেই আশঙ্কা আরো বেড়েছে। আজ সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসুম ভবন। মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে আজ ভারী বৃষ্টিপাত শুরু হবে রাজ্যের বেশ কয়েকটি জায়গায়, যার মধ্যে রয়েছে বরোদাও। আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত বরোদায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। ফলে পরিস্থিতি আরো সংকটময় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিন বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকায় জলস্তর আরো বেড়েছে। এদিকে বিশ্বামিত্র নদীর বাঁধ অজয়া থেকে জল ছাড়ার ফলে
বরোদা শহরে বিস্তীর্ণ এলাকা জলস্তর 6 থেকে 8 ফুট বেড়ে গিয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, বরোদার পাশাপাশি বৃষ্টির সতর্কতা রয়েছে আমেদাবাদ সহ সৌরাষ্ট্রের 4টি জেলায়। পাশাপাশি আগামী 4 সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ এবং মধ্য গুজরাটে। রাজ্যের মোট 12টি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে মৌসুম ভবন। বন্যা পরিস্থিতির জেরে গুজরাটে এখনো পর্যন্ত 36 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে ভারী বৃষ্টি আর ধসে বিপর্যস্ত দক্ষিণের 2 রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশও। তেলেঙ্গানার উপকূলীয় অঞ্চলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপের জেরে এই 2 রাজ্যে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ফলে 2 রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে তেলেঙ্গানার সব জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। পরিস্থিতির মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ একযোগে কাজ করছে। প্লাবিত জেলাগুলিতে সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে মৌসুম ভবন। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। আদিলাবাদ ও নিজামাবাদ, রামারেড্ডি, মেহবুবনগর, নারায়ণপেট ও ওয়ারাঙ্গল সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে গতকাল। আজও তার সতর্কতা রয়েছে। অন্ধ্রপ্রদেশের বেশ কিছু এলাকায় ধস নেমেছে। বৃষ্টি এবং ধসে রাজ্যে 8 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত খবর। তার মধ্যে বিজয়ওয়াড়া এবং মোঘলরাজপুরমে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 5 জনের। বৃষ্টির জেরে পাহাড় থেকে উপরে বড় পাথর গড়িয়ে পড়ে, তাতে বাড়িগুলির নিচে চাপা পড়ে মৃত্যু হয় 5 জনের। বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রের খবর। দুর্যোগ পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রশাসনিক আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। গুন্টুরেও এক শিক্ষক এবং 2 পড়ুয়ার মৃত্যু হয়েছে। স্রোতে ওই 3 জন ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে জানাচ্ছে, মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টি কমতে শুরু করেছে। যদিও চলতি সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এ সময় সারা দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আরব সাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে আসনা, সেই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে পড়ছে না বলে জানানো হয়েছে। এদিকে পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, চলতি সপ্তাহ বৃষ্টিপাত অনেক কম হবে। কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে, তবে সেটি উপকূলীয় অঞ্চলে। তাই সারা দেশে ক্রমশ গরম বাড়তে পারে। এরই মধ্যে গত 15 দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। গতকাল যা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো বলেন, আগামী 3 দিন রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আরো কম থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।